আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্য পাঠাগারের গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা একটি অভূতপূর্ব বাস্তব ঘটনা শুনতে যাচ্ছি, যে ঘটনাটি ঘটেছিল মোহাম্মদপুরে। ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ রিফাত। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, দেরি না করে সেই অভূতপূর্ব ঘটনাটি শুনে আসা যাক। মোহাম্মদপুরের একটা মসজিদে আসরের নামাজ শেষ করার পরপরই ইমাম সাহেব জানালেন একটা জানাজার নামাজ আছে, সবাই যেন একটু অপেক্ষা করি। জরুরি একটা কাজ ছিল, নামাজ শেষেই যেতে হতো, তাই একটু টেনশনে পড়ে গেলাম। হাদিসে আবার জানাজার নামাজ পড়তে উৎসাহিত করা হয়েছে। জানাজার নামাজ মানে নিজের জন্য একটা সেলফ রিমাইন্ডার। তাই হঠাৎ মনে হলো জানাজার নামাজটা পড়েই যাই, আল্লাহ ভরসা। ইমাম সাহেব একটু পরে জানালেন একজন মহিলা মারা গিয়েছেন। ভদ্র মহিলা স্বামী আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। একজন 70 বয়স্ক লোক, সাদা পাঞ্জাবি পরা, দাড়িগুলো ধবধবে সাদা। ভদ্রলোক শুরু করলেন, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো আমাকে চিনবেন না, আমি এলাকাতে নতুন এসেছি। আমার স্ত্রী আজ সকালে ফজরের নামাজের পর আল্লাহর কাছে চলে গেছেন। আমরা একসাথে গত 45 বছর ধরে সংসার করেছি। একটা ছোট সরকারি চাকরি দিয়ে আমি সংসার জীবন শুরু করেছিলাম। সারা জীবন চেষ্টা করেছি সৎ থাকার জন্য। আল্লাহর কসম খেয়ে বলতে পারি জীবনে কোনোদিন 1 টাকা অসৎভাবে আয় করিনি। সৎ থাকার কারণে আয়ও ছিল খুব সামান্য। আমাদের 3 ছেলে এবং 2 মেয়ে। গ্রামের বাড়িতে বাবা মাকেও কিছু টাকা পাঠাতে হতো। কখনো কখনো মাস শেষ হওয়ার আগেই আমার বেতনের টাকা ফুরিয়ে যেত। আমার সহকর্মীদের মধ্যে আমি সবচেয়ে গরিব ছিলাম, কিন্তু আমার স্ত্রীর কারণে আমি এটা কখনোই উপলব্ধি করতে পারিনি। উনি যে কিভাবে সবকিছু ম্যানেজ করতেন একমাত্র উনিই জানেন, আর আল্লাহ পাক ভালো জানেন। আমার সাধ্যের বাইরে জীবনে কখনো কোনোদিন উনি কিছু দাবি করেননি। জীবনে কখনো আমাকে এটা বলেননি যে আপনি আমাকে এটা দিলেন না, ওটা দিলেন না। কখনো আমাকে আমার সামর্থ্য নিয়ে কষ্ট দিয়ে উনি কোনো কথা বলেননি। আজীবন ওনাকে শুধু সন্তুষ্টই দেখেছি। আমার বাবা মা তাদের জীবনের শেষ 4 থেকে 5 বছর আমার সাথেই থাকতেন। আমার স্ত্রী আমার মা বাবারও যথেষ্ট খেদমত করেছেন। কখনো আমাকে এটা বলেননি যে আপনার মা বাবার খেদমত করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। সত্যি কথা বলতে পেনশনের টাকা পাওয়ার পর হজে নিয়ে যাওয়া ছাড়া আমি ওনাকে তেমন কিছুই দিতে পারিনি। তারপরও উনি কোনোদিন আমাকে কষ্ট দিয়ে কথা বলেননি। আমার স্ত্রী একজন নেককার মানুষ ছিলেন। উনি উত্তম আচরণের অধিকারী ছিলেন, আত্মীয়তার হক রক্ষা করেছেন, পরোপকারী ছিলেন, স্বামী সন্তানদের হক আদায় করেছেন। ওনাকে আমি কখনো কোনো নামাজ কাজা করতে দেখিনি। আজীবন পর্দা রক্ষা করে চলেছেন। উনি ধৈর্যশীলা ছিলেন এবং অল্পে সন্তুষ্ট ছিলেন। এক নাগারে কথাগুলো বলে ভদ্রলোক একটু দম নেওয়ার জন্য থামলেন। চোখে তার মুক্তোর দানার মতো অশ্রুগুলো চিকচিক করছে। এরপর আবার বলতে শুরু করলেন, আমি আসলে আমার স্ত্রীর হয়ে আপনাদের কাছে মাফ চাওয়ার জন্য এখানে কথাগুলো বলছি না। যে নারী 45 বছর ধরে তার স্বামী সন্তান এবং আত্মীয়দের হক রক্ষা করে চলেছেন, তিনি অন্য কারো হক নষ্ট করতে পারেন না। একজন জান্নাতি নারীর মধ্যে যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তার সবই আমার স্ত্রীর মাঝে ছিল। ইনশাল্লাহ আল্লাহ ওনাকে জান্নাত নসিব করবেন, এটা আমার বিশ্বাস। আমি নিজে জান্নাতে যেতে পারবো কিনা তা আমি জানি না। আপনারা শুধু এই দোয়া করবেন আমি যেন আমার স্ত্রীর সাথে জান্নাতে একত্রিত হতে পারি। আর আপনারা সাক্ষী থাকেন, আমি আমার স্ত্রীর উপর পুরোপুরি সন্তুষ্ট। আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। পুরো মসজিদ ভর্তি মুসল্লি একসাথে বলে উঠল, আমিন আমিন আমিন। সাধারণত জানাজার নামাজের আগে মৃতের লোকজন সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 1 মিনিটের বক্তব্য দেন। এই ভদ্রলোক টানা 4-5 মিনিট তার স্ত্রী সম্পর্কে বললেন। কোনো মুসল্লি এতটুকু বিরক্তি প্রকাশ করলেন না। সবাই মন্ত্রমুগ্ধের মতো একজন জান্নাতি নারীর কথা শুনলেন। হাদিসে এসেছে, একজন মুমিনার জীবনে তার রবের তরফ থেকে সর্বোত্তম রিজিক হচ্ছে একজন নেককার স্বামী এবং নেককার স্ত্রী। এই ভদ্রলোকের কথা থেকে যেন সরাসরি এই হাদিসেরই প্রমাণ পেলাম। মসজিদ থেকে বের হলাম একটা অপূর্ব ভালো লাগা নিয়ে। সুখী মানুষদের কথা শোনার মধ্যেও একটা সুখ আছে। চাচা আর চাচি অত্যন্ত সুখী ছিলেন। এই সুখ স্রষ্টা সরাসরি তাদের অন্তরে ঢেলে দিয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরাও তো এরকম একটা জীবন কামনা করি। আল্লাহ পাক আমাদের সকলকে সুখী জীবন নসিব করুক।